আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব সম্পূর্ণ ইউনিকভাবে, টেন্সের নিয়ম কানুন ছাড়াই, যা আপনাকে এইভাবে করে আগে কেউ শেখায়নি। সো রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে, কেননা আজকের প্রতিটি আলোচনাই হলো ইনফরমেটিভ। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ইউনিক কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, সাধারণত অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এই তিনটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। মূলত ভয়েস চেঞ্জ দুভাবে হয়ে থাকে: অ্যাক্টিভ টু প্যাসিভ সেন্টেন্সের ভয়েস এবং প্যাসিভ টু অ্যাক্টিভ সেন্টেন্সের ভয়েস। ডিয়ার ভিউয়ার্স, অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্স করার জন্য প্রথমেই প্যাসিভ সেন্টেন্সের এই গঠনটি সম্পর্কে আমরা ধারণা নিব। ভিউয়ার্স, এই গঠনটির প্রথমেই আছে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর এটি আমরা সবাই জানি, তাই এটিও একটি কমন বিষয়। দেন অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। ভিউয়ার্স, এখানে অক্সিলারি ভার্ব স্পেসিফিক নয় বিধায় এটি পরিবর্তনশীল। এখানে অক্সিলারি ভার্বগুলো র্যান্ডমলি ইউজ করা হয়। তো ভিউয়ার্স, আমরা যদি প্রপার ওয়েতে এই অক্সিলারি ভার্ব ইউজ করতে পারি, তবেই কেবল নির্ভুলভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। আর প্রপার ওয়েতে এই অক্সিলারি ভার্ব ইউজ করার জন্য নিচের এই মূল ভার্বের ফর্মগুলির সাথে বি ভার্বের এই ফর্মগুলির সমন্বয়টা জাস্ট করতে হবে, আর সেটি আহামরি কিছুই নয়। ভিউয়ার্স, এখানে মূল ভার্বের ইট হলো ভার্ব অন, অ্যাট হলো ভার্ব টু, ইটেন হলো ভার্ব থ্রি, ইটিং হলো ভার্ব ফোর, ইটস হলো ভার্ব ফাইভ। ভিউয়ার্স, মূল ভার্বের যেমন কতগুলো ফর্ম রয়েছে, তেমনি বি ভার্বেরও সেম ক্যাটাগরি কতগুলো ফর্ম রয়েছে। ভিউয়ার্স, এখানে বি ভার্বের ভার্ব অন হলো বি বা অ্যামিজার, এখানে বি নিজেও একটি ভার্ব। এখানে বি ভার্বের ভার্ব টু হলো ওয়াজ ওয়্যার, এখানে বি ভার্বের ভার্ব থ্রি হলো বিন, এখানে বি ভার্বের ভার্ব ফোর হলো বিং, এখানে বি ভার্বের ভার্ব ফাইভ হলো ইজ বা ওয়াজ। তো ভিউয়ার্স, এই ভার্বগুলির সমন্বয় করে আমরা এখানে বি ভার্ব তথা অক্সিলারি ভার্ব ইউজ করব। দেন ভার্ব থ্রি ইউজ করতে হয়। ভিউয়ার্স, প্যাসিভ সেন্টেন্সের মোস্ট কমন বিষয়টি হলো প্যাসিভ সেন্টেন্সের মূল ভার্বটি সবসময় ভার্ব থ্রি হবে, এটি সবসময় মনে রাখবেন। দেন প্রিপোজিশন ইউজ করতে হয়, আর এটি আমরা সবাই জানি, তাই এটিও একটি কমন বিষয়। দেন অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট করতে হয়, আর এটিও আমরা সবাই জানি, তাই এটিও একটি কমন বিষয়। তো ভিউয়ার্স, এখন আমরা এই গঠন অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স তৈরি করব। ভিউয়ার্স, উপরে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অ্যাক্টিভ সেন্টেন্স। তো আমরা এই অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভ সেন্টেন্সে তৈরি করব। তো ভিউয়ার্স, প্রথম যে অ্যাক্টিভ সেন্টেন্সটি আছে সেটি হলো আই ইট রাইস। ভিউয়ার্স, এখানে এই অ্যাক্টিভ সেন্টেন্সটির অবজেক্ট হলো রাইস, আর আমরা এই রাইসকে প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট করব। সো আমরা এখানে রাইস লিখব, রাইস। দেন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। ভিউয়ার্স, এখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্ব এবং বি ভার্বের সমন্বয়টা জাস্ট করব। ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্ব হলো ইট বা ভার্ব অন। সো আমরা ভার্ব অনের সেম ক্যাটাগরির বি ভার্ব ইউজ করব। ভিউয়ার্স, এখানে বি ভার্বের ভার্ব অন হলো বি বা অ্যামিজার। তো আমরা এখন অ্যামিজারের যে কোনো একটিকে ইউজ করব, তবে সেটি প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী। তো এখানে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো রাইস, যেটি আনকাউন্টেবল, আর সাবজেক্ট যদি আনকাউন্টেবল, সানি,
হি শি ইট থাকে, তবে এরপর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ভিউয়ার্স, এই বিষয়টি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1-এ আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দেখেছেন তারা এই বিষয়টির সাথে আরেকটি বিষয় অ্যাড করবেন, সেটি হলো হি শি ইট দিয়ে যে সমস্ত সাবজেক্টকে রিপ্লেস করা যায় ওই সমস্ত সাবজেক্টগুলোর পরও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ভিউয়ার্স, আমরা আমাদের বাবা মা, শিক্ষক, আত্মীয় স্বজন ইত্যাদিকে আমরা হি শি দিয়ে রিপ্লেস করতে পারি। অপরদিকে বস্তু, প্রাণী ইত্যাদিকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি। সহজ কথায় হি শি ইট দিয়ে রিপ্লেস করা যায় এমন সাবজেক্টগুলির পরেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ভিউয়ার্স, এই বিষয়টি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1-এ যে কোনোভাবে আলোচনা করা হয়নি, কিন্তু ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানের সাবজেক্ট রাইস থাকায় সো আমরা এখন অ্যামিজারের সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করতে পারি। ইজ, দেন ভিউয়ার্স আমরা ভার্ব 3 ইউজ করব। এক্ষেত্রে ভিউয়ার্স, অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটি যে ফর্মেই থাকুক না কেন আমরা সেই ভার্বের ফর্মটিকে প্যাসিভ সেন্টেন্সে ভার্ব 3 এর ফর্মে লিখব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটি হলো ভার্ব অন বা ইট। তো এখানে ইটের ভার্ব 3 হলো ইটেন, সো আমরা এখানে ইটেন লিখব, ইটেন। দেন ভিউয়ার্স, আমরা প্রিপোজিশন ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানে বাই ইউজ করব, বাই। দেন ভিউয়ার্স, আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, সো আমরা আই এর অবজেক্ট মি লিখতে পারি, মি। পরের অ্যাক্টিভ সেন্টেন্সটি হলো হি অ্যাট রাইস। তো ভিউয়ার্স, আমরা রাইসকে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট করব, যেহেতু রাইস হলো সেন্টেন্সটির অবজেক্ট, তো আমরা রাইসকে অ্যাজ ইউজুয়াল প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট করব, রাইস। দেন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স, এখন আমরা মূল ভার্ব এবং বি ভার্বের সমন্বয় করে এখানে বি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্ব হলো অ্যাট বা ভার্ব 2, সো আমরা ভার্ব 2 এর সেম ক্যাটাগরির বি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স, বি ভার্বের ভার্ব 2 হলো ওয়াজ বা ওয়্যার। তো ভিউয়ার্স, আমরা এখন প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। ভিউয়ার্স, রাইস যেহেতু আনকাউন্টেবল সাবজেক্ট, আর আনকাউন্টেবল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সেক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার এই দুটির মধ্যে সিঙ্গুলার ভার্ব হলো ওয়াজ, সো আমরা এখানে ওয়াজ ব্যবহার করব, ওয়াজ। ভিউয়ার্স, এখানে যদি সাবজেক্ট প্লুরাল হতো তবে সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করতাম, লাইক দে, উই, ইউ যদি থাকতো সাবজেক্ট হিসেবে তবে সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করতাম। এখন আমরা ভার্ব 3 ইউজ করব। তো ভিউয়ার্স, অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটিকে আমরা প্যাসিভে ভার্ব 3 এর ফর্মে লিখব। সো অ্যাটের ভার্ব 3 হলো ইটেন, সো আমরা এখানে ইটেন লিখব, ইটেন। এখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা এখানে বাই ইউজ করব, বাই। দেন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট করব। সো এখানের সাবজেক্টটি হলো হি, হি এর অবজেক্ট হলো হিম, সো আমরা এখানে হিম লিখতে পারি, হিম। দেন পরের অ্যাক্টিভ সেন্টেন্সটি হলো আই হ্যাভ ইটেন রাইস। তো ভিউয়ার্স, এই অ্যাক্টিভ সেন্টেন্সটির অবজেক্ট হলো রাইস, সো অ্যাজ ইউজুয়াল আমরা রাইসকে প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট করব, রাইস। এখন ভিউয়ার্স, আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। এখানে ভিউয়ার্স একটি বিষয় হলো, এখানে মূল ভার্বের পূর্বে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব
তথা অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তবে সেটিও আমরা এখানে লিখব এবং এরপরে মূল ভার্ব এবং বি ভার্বের সমন্বয় করে যে বি ভার্বটি পাবো সেটিও আমরা ইউজ করব। তো ভিউয়ার্স এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে হ্যাভ ভার্ব আছে। তো ভিউয়ার্স এখানে যে অক্সিলিয়ারি ভার্বটি থাকবে সেটিও আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। তো ভিউয়ার্স এখানের সাবজেক্টটি হলো রাইজ, যেটি আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল সাবজেক্টটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বটি এখানে ব্যবহার করতে পারছি না, কারণ হ্যাভ ভার্ব হলো প্লুরাল ভার্ব। তো আমরা এখন হ্যাভ ভার্বের সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো হ্যাভ ভার্বের সিঙ্গুলার ভার্ব হলো হ্যাজ, আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। হ্যাজ। ভিউয়ার্স এখানে আরেকটি বিষয় হলো, এখানে হ্যাভ ভার্ব হিসেবে যদি হ্যাড থাকতো তবে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যেটি হোক না কেন আমরা সেটির পরেই এখানে হ্যাড ব্যবহার করতে পারবো, এটি সবসময় মনে রাখবেন। আর একটি বিষয় হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, এই ভার্বগুলি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আমরা এখন এখানে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহার করলাম। এখন আমরা মূল ভার্ব এবং বি ভার্বের সমন্বয় করে বি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্বটি হলো ইটেন বা ভার্ব 3। সো আমরা ভার্ব 3 এর সেম ক্যাটাগরির বি ভার্ব ইউজ করব। তো এখানে বি ভার্বের ভার্ব 3 হলো বিন। সো আমরা এই হ্যাজের পরে এখন বিন ব্যবহার করব, বিন। তো ভিউয়ার্স এখন আমরা ভার্ব 3 ইউজ করব। তো ভিউয়ার্স এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটি হলো ইটেন বা ভার্ব 3। সো আমরা এখন ইটেন ব্যবহার করব, যেহেতু এখানে ভার্ব 3 এর ফর্ম দেওয়াই আছে। সো আমরা এখন এই ইটেন ব্যবহার করব, ইটেন। দেন আমরা প্রিপোজিশন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব, বাই। দেন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট করব। তো ভিউয়ার্স এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি হলো আই, আই এর অবজেক্ট হলো মি। সো আমরা এখানে মি লিখতে পারি, মি। পরের অ্যাক্টিভ সেন্টেন্সটি হলো হি ওয়াজ ইটিং রাইস। তো ভিউয়ার্স এখানে রাইস হলো অবজেক্ট। সো অ্যাজ ইউজুয়াল আমরা রাইসকে প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট করব, রাইস। ভিউয়ার্স এখানে মূল ভার্বটির পূর্বে বি ভার্ব হিসেবে ওয়াজ দেওয়া আছে। তো ভিউয়ার্স যেহেতু সাবজেক্টটি আনকাউন্টেবল, সো এখানে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, কেননা ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব। সো আমরা এখানে ওয়াজ লিখব, ওয়াজ। ভিউয়ার্স যদি এখানে ইজ থাকতো তবে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতাম। তো এখানে যে সিঙ্গুলার ভার্বটি আছে সেটি আমরা লিখলাম। তো এখন ভিউয়ার্স আমরা মূল ভার্ব এবং বি ভার্বের সমন্বয় করে বি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্ব হলো ইটিং বা ভার্ব 4। সো ভিউয়ার্স এখন আমরা ভার্ব 4 এর সেম ক্যাটাগরির বি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স বি ভার্বের ভার্ব 4 হলো বিইং। সো আমরা ওয়াজের পর বিইং ব্যবহার করব, বিইং। দেন আমরা ভার্ব 3 ইউজ করব। তো ভিউয়ার্স অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্বটি হলো ভার্ব 4 বা ইটিং। সো আমরা ভার্ব 4কে প্যাসিভ সেন্টেন্সে ভার্ব 3 এর ফর্মে লিখব। সো ইটিং এর ভার্ব 3 হলো ইটেন। সো আমরা এখানে ইটেন লিখতে পারি, ইটেন। ভিউয়ার্স এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটি যে ফর্মেই থাকুক না কেন আমরা সবসময় সেটিকে প্যাসিভ সেন্টেন্সে ভার্ব 3 এর ফর্মে লিখব, এটি সবসময় মনে রাখবেন। তো ভিউয়ার্স এখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এখানে বাই ইউজ করব, বাই। এখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট করব। তো এখানের সাবজেক্টটি হলো হি, হি এর অবজেক্ট হলো হিম। সো আমরা এখানে হিম লিখতে পারি, হিম। পরের অ্যাক্টিভ সেন্টেন্সটি হলো হি ইটস রাইস। ভিউয়ার্স যেহেতু এই সেন্টেন্সটির রাইস হলো অবজেক্ট, তো আমরা অ্যাজ ইউজুয়াল রাইসকে
প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট করব রাইস। এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্বটি হলো ভার্ব 5। সো আমরা এখন ভার্ব 5 এর সেম ক্যাটাগরির বিভার্ব ইউজ করব। ভিউয়ার্স, এখানে বিভার্বের ভার্ব 5 হলো ইজ বা ওয়াজ। ভিউয়ার্স, এখানে এই সাবজেক্ট অনুযায়ী এই দুটো ব্যবহার করা গেলেও শুধুমাত্র প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিভার্বের ভার্ব 5 হিসেবে আমরা এখানে ইজকে ব্যবহার করব, ওয়াজকে নয়। তাছাড়া অ্যাক্টিভ সেন্টেন্সটির ভার্ব 5 প্রেজেন্ট ইনডিফিনিটকে নির্দেশ করে। সো আমরা এখানে ইজকে ব্যবহার করব, ওয়াজকে নয়। এটি সবসময় মনে রাখবেন, ইজ। তো এখন আমরা এখানে ভার্ব 3 ইউজ করব। তো এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্বটি হলো ইটস, আর ইটসের ভার্ব 3 হলো ইটেন। সো আমরা এখানে ইটেন লিখতে পারি, ইটেন। এরপরে আমরা প্রিপোজিশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এখানে বাই ইউজ করব, বাই। এখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, হি এর অবজেক্ট হলো হিম। সো আমরা এখানে হিম লিখতে পারি, হিম। পরের অ্যাক্টিভ সেন্টেন্সটি হলো আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তো ভিউয়ার্স, এখানে এই অ্যাক্টিভ সেন্টেন্সটির অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। সো আমরা দি ওয়ার্ককে প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট করব, দি ওয়ার্ক। ভিউয়ার্স, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটির পূর্বে মডাল ভার্ব ক্যান আছে। সো আমরা এখানে মডাল ভার্ব ইউজ করব। ভিউয়ার্স, তো এইটুকু সবসময় মনে রাখবেন, প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার প্লুরাল যেটি হোক না কেন সেটির জন্যই আমরা যে কোনো মডেল ব্যবহার করতে পারবো, শুধুমাত্র শ্যাল ব্যতীত। এটি সবসময় মনে রাখবেন। যদি শ্যাল থাকে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, যদি শ্যাল বি থাকে তবে সেক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব, যদি শ্যাল হ্যাভ থাকে তবে সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। এটুকু সবসময় মনে রাখবেন। ভিউয়ার্স, এখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্ব এবং বিভার্বের সমন্বয় করে এখানে বিভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্বটি হলো ডু বা ভার্ব অন। সো আমরা ভার্ব অনের সেম ক্যাটাগরির বিভার্ব ইউজ করব। তো ভিউয়ার্স, বিভার্বের ভার্ব অন হলো বি বা অ্যামিজার। ভিউয়ার্স, যদি এখানে মডাল থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যামিজার ব্যবহার করব না, আমরা অ্যামিজারের মূল ফর্মটি ব্যবহার করব। আমরা এখানে বি ইউজ করব। যদি মডাল থাকে সেক্ষেত্রে আমরা অ্যামিজার ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা বি ইউজ করব। এটি সবসময় মনে রাখবেন, বি। ভিউয়ার্স, যদি মডাল থাকে তো মডালের পর আমরা বিভার্বের ভার্ব অন হিসেবে আমরা অ্যামিজার ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা বি ইউজ করব। তো এখন আমরা ভার্ব 3 ইউজ করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির মূল ভার্বটি হলো ডু বা ভার্ব অন, আর ডু ভার্বের ভার্ব 3 হলো ডান। সো আমরা এখানে ডান লিখতে পারি, ডান। তো এখন আমরা প্রিপোজিশন ইউজ করব, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল বাই ব্যবহার করব, বাই। দেন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট করব। তো ভিউয়ার্স, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটির সাবজেক্ট আই, সো আই এর অবজেক্ট হলো মি। সো আমরা এখানে মি লিখব। তো ভিউয়ার্স, আমরা এইভাবে করে প্যাসিভ সেন্টেন্সে তৈরি করতে পারি। ভিউয়ার্স, একটি বিষয় লক্ষ্য করুন, এখানে প্যাসিভ সেন্টেন্সের ভার্বটি সবসময় ভার্ব 3 হবে, এটি রাইট ফর্ম অফ ভার্বেরও একটি অংশ। ভিউয়ার্স, আরেকটি বিষয় হলো এখানে বাই এর ব্যবহার করা হয়েছে। সাধারণত প্যাসিভ সেন্টেন্সে বাই এর ব্যবহারটা একটু বেশি হয়ে থাকে। এছাড়া অ্যাট উইথ এবং টু এর ব্যবহার করা হয়, তবে সেটি স্পেসিফিক কিছু ভার্বের পরে ব্যবহার করা হয়, যেটি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এইভাবে করে আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর যখনই আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সটি ভালো করে বুঝে যাবেন, তখন আপনি প্যাসিভ সেন্টেন্স থেকে অ্যাক্টিভ সেন্টেন্সটিও তৈরি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, কোনো মিস্টেক পরিলক্ষিত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করলে আপনারা উপকৃত হবেন সে বিষয়ে কমেন্ট আশা করছি। আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।